বাদলের দিনে কোথায় কি অসুবিধা হবে না হবে, না উনি ট্রেনে করে যাবে। এই আবার ঠ্যাং কোথায় পাবো? জামাই তো খালি ঠ্যাং কই পাচ্ছে। ফাইন রান্না, ফাইন শাশুড়ি মা, থ্যাংক ইউ। না আর তো সহ্য করা গেল না, খালার জামাই একটা মুরগির কটা ঠ্যাং। আজকে হলো গিয়ে জামাই ষষ্ঠী, তার জন্য সকাল সকাল রেডি হয়ে একবারে বসে আছি। জামাই বাবা জীবনের জন্য খাসি মুরগি, বড় বড় আম জাম কাঁঠাল, হ্যাঁ সবই লিখে নিয়েছি। আর কি লেখা বাকি আছে দেখি আনে। ও হ্যাঁ, মেন জিনিসটা তো লিখতেই ভুলে গেছি, গলদা চিংড়ি লিখে দি, সেইটাই আনবে সেইটাই রান্না করে দিমু মানে জামাইকে। হ্যাঁ এই তো আমার লেখা কমপ্লিট। এইবারে পটাগুয়ের বাবাকে দিয়ে বাজারে পাঠিয়ে সব একেবারে কিনে আনামু। কিন্তু পটাগুয়ের বাবার তো দেখা নেই, কই যে গেল লোকটা? পটাগুয়ের বাবা, বলি ও পটাগুয়ের বাবা কই গেলে গো? কি হলোটা কি? সাত সকালবেলা চিল্লি একেবারে বাড়ি মাথায় করছো। বলি আজকে কি সেটা তোমার কি মনে আছে? নিশ্চয়ই তোমার অন্নপ্রাশন। আজকে হ্যাঁ, তবে সেটা তোমার। গিন্নি তুমি ভারী মস্করা করো। তোমার সাথে মস্করা করবো বলি তো আমি এখানে ডাকিনি তোমায় বটে। কি জন্য ডেকেছো তো বলবে তো। আজকে হলো গিয়ে জামাই ষষ্ঠী, সেটা তো তুমি ভুলের মাথা খেয়েছো, তাই সকাল সকাল মনে করে করে একটা লিস্টি বানিয়েছি, যা যা লাগবে এখানে লেখা আছে। এবারে এইগুলো এনে আমায় উদ্ধার করো, নাও ধরো। ও আজকে তো জামাই ষষ্ঠী, ইস আমি একদম ভুলে গেছি। জানি তো কোন দিন দেখবো এইগুলোর সাথে সাথে আমাকেই ভুলে গেছো। এই না না গিন্নি তুমি যে কি বলো না, তোমাকে কি আমি কখনো ভুলতে পারি? তোমার মুখটা কি ভোলার মতো। তাহলে এক্ষুনি বাজারে যাও, যা যা লিখে দিয়েছি সব কিন্তু গুছিয়ে নিয়ে আসবে। হ্যাঁ এই খেয়েছে রে এত জিনিস, জামাই বাবা জীবন খাবে কেমনে? মেলায় বেশি প্রশ্ন করো না তো, যা বললাম তাই করোগে যাও। আর শোনো, আসার সময় হাবুলের দোকান থেকে এক হাড়ি মিষ্টি আনবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমার পকেট খালি হয়ে গেল। পটাগুয়ের বাবাকে তো বাজারে পাঠায় দিলাম, কি করে কি আনবে তা কে জানে, ঠিক মতো আনতে পারবে তো? ওদিকে আবার আমার জামাই বাবা জীবনের আসার আবার সময় হয়ে গেল। তা আমার জামাই বাবা জীবন যা ক্যাবলা, ঠিক মতো আসতে পারবে কিনা কে জানে। আমার মেয়েটা ঠিক মতো আনতে পারবে তো? জামাই ষষ্ঠী হওয়ার সময় পেল না, এই বৃষ্টির মধ্যে আমাকে এখন হেঁটে হেঁটে এতটা রাস্তা যেতে হবে। একটা গাড়ি করতে বললাম, সেই গাড়িটাও করলো না। কি করে ক্যাবলামিটা না করে সামনে তাকিয়ে হাঁটো না। ও বউ, তোমার কাছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কত করে বললাম যে চলো একটু উবেরে করে যাই, শান্তি করে যেতে পারবো। এই বৃষ্টি বাদলের দিনে কোথায় কি অসুবিধা হবে না হবে, না উনি ট্রেনে করে যাবে। যতক্ষণ হাঁটবো ততক্ষণ তো তোমার সাথে কথা বলে বলে যেতে পারবো, বলো? তখন একামর করতে হবে না, তাড়াতাড়ি পা চালাও। ওদিকে মা কতক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করেছে, দেরিও হয়ে গেছে। আর শোনো, এটা কিন্তু বিয়ের পর তোমার প্রথম জামাই ষষ্ঠী, বাবা মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আর বেশি ইংলিশ ছাড়বে না। আমার বউ যেটা বলবে আমি সেটাই শুনবো, কারণ আমি তো বউ পাগলা। আদিক্ষেতা যত। শাশুড়ি মা, মা কোথায় গো? ও বাবা, জামাই বাবা দিবাতে। এই তুই সর, আগে আমার জামাইটাকে দেখি। আর তো জামাই এদিকে যে আরেকটা জলজাত মানুষ দাঁড়িয়ে আছে, সেটা কারো চোখে পড়ছে না। জামাই এত দেরি হলো আসতে? আগে মা আপনার মেয়ে। আমি বলছি মা, সবই যদি ও বলে দেয় তাহলে আমি কি নাচতে এসেছি? থাক আর বলতে হবে না, সব শুনবো পরে। আগে তোরা যা, হাত পা মুখ ধুয়ে জামা কাপড় সেরে আর তোরা খেতে বস গিয়ে, আমি ওদিকে খাবার বাড়ি। আর জামাই তোমার শ্বশুর মশাই তোমার জন্য একটা লুঙ্গি কিনে এনেছে, ওইটাই পরো আনে, ঠিক আছে? হ্যাঁ সবই তোমার জামাইকেই দিয়ে দাও, আমার তো এই বাড়িতে আর কোনো অস্তিত্বই নেই। জামাই বাবা জীবন ভাত বেরিয়েছি, খেতে আসো। হ্যাঁ হ্যাঁ মা, এই তো চলে এসেছি। আমিও তো আসবো, তাই না মা? দিন যা খাবার আছে এক এক করে দিন। জামাই বাবা জীবন পেট ভরি খাও, হ্যাঁ লজ্জা করো না, বেশি কিছু রান্না করতে পারিনি। ওই একটু কচু শাক, উচ্চ সেদ্ধ, বরবটি দিয়ে ইলিশ মাছের তরকারি আর মুরগির ঝোল। তাহলে খাওয়া শুরু করো দিদি বাবা। বাবা বাবা, ভারী স্বাদ, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল, মাইন্ড ব্লোয়িং। শাশুড়ি মা বারবার করে বলে দিলাম ইংলিশ বলতে না, এবার আমার মান সম্মানটা পুরো ডোবাবে।
কি গো জামাই ইংরেজি বলছে? হ্যাঁ তাই তো শুনছি। তা বাবা রান্না কেমন হয়েছে? ফাইন রান্না, ফাইন শাশুড়ি মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ব্যাস হয়ে গেল। এই জামাই তো ঠ্যাং কই করছে। তাই একটা মুরগির কটা ঠ্যাং হয়? একটা তো দিলুম। ওই আরেকখানও দিয়ে দাও। জামাই এই নাও আরেকটা ঠ্যাং খাও না। আহা আবার এতগুলো কি দরকার? থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই জামাই তো আবার ঠ্যাং চাচ্ছে। কি করি বলো দিনি, ওষুধ একটু যা আছে তাই দিয়ে দাও। নাও বাবা নাও, খাও খাও। আর দিতে হবে না শাশুড়ি মা, এতেই পেট ভরে যাবে। তা মা একদিকে কাঁচা আম আরেকটা পাকা। আসলে তোমার শ্বশুর মশাই বাজারে গিয়ে দুদিকে দুটো পাকা কাঁচা আম দেখে দুটো নিয়ে চলে এসেছে। যেটা তোমার মুখে স্বাদ লাগে সেটাই খাওয়ানে। ফাইন আম শাশুড়ি মা, ফাইন আম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই আবার ঠ্যাং কোথায় পাবো? জামাই তো খালি ঠ্যাং কই করছে। না আর তো সহ্য করা গেল না। শালার জামাই একটা মুরগির কটা ঠ্যাং। ও বাবা কি হলোটা কি? তোমার এবার ঘর দিয়ে তাড়াবো। একটা মুরগির 5-6 খান ঠ্যাং কোন দিন গজাবে? বাবা ওকে ছেড়ে দাও, ও সেটা বলতে চাইনি। এই তুই চুপ কর। একটা মুরগির 2টা ঠ্যাং, আবার বলে কিনা ঠ্যাং কই ঠ্যাং কই। আরে আমি কোন অশিক্ষিতদের পাল্লায় পড়লুম রে বাবা। দেখেছো কাণ্ড, যেই জামাইকে রেদে বেড়ে খাওয়ালো সেই জামাই কিনা আমাদের কই অশিক্ষিত। অশিক্ষিত বলবো না তো আর কি বলবো? জামাই বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে যেটা তুমি অতিক্রম করে যাচ্ছ। আরে আমি কই বললাম ঠ্যাং কই, আমি তো বললাম থ্যাংক ইউ মানে ধন্যবাদ। ওই ঠ্যাং কই মানে ধন্যবাদ। জামাই তুমি কি আমাদের বোকা পেয়েছো? আমরা কিন্তু বোকা নই। ওরে আমার মূর্খেশ্বর শ্বশুর, আমি কিভাবে বলে বোঝাই? থ্যাংক ইউ মানে ধন্যবাদ, আর কিছু নয়। হ্যাঁ মা, তোমাদের জামাই ঠিক কথাই বলেছে। ও বাবা তাই নাকি? তাই এই ভাষাগুলো কোন স্কুলের তা কে জানে? আমরা তো কোনোদিনও পড়িনি বাপু, তাই জানিও না। শাশুড়ি মা আমাকে এত ভালো ভালো রান্না করে খাওয়ালো, শাশুড়ি মাকে আমি থ্যাংক ইউ বলবো না? বাবা আমাদের জামাই বাবা জীবন তো আইনস্টাইন কেও হার মানাবে। আমরা কি নাকি ভেবে নিয়েছিলাম, জামাই বাবা জীবন কিছু যেন মনে করো না। বেশ ভালো মন্দ খাওয়া হলো, এবার একটু ভাত ঘুম দিয়ে আসি। তা বাবা জামাই এত রান্না বান্না যা খাবারের খরচা হয়েছে তার কিছুটা অন্তত দাও। রাতের বেলা আবার একটা মুরগি এনে জমিয়ে খাওয়া হবে এখন। সো হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আজকের জামাই হলাম আমি। শুভ জামাই ষষ্ঠী সবাইকে। এই ভিডিওটার জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার আমি তো ডিজার্ভ করি বলো। এই জামাইরা আজকে অনেক ভালো মন্দ খাবে। আর আজকে যেই দিনে আমি করছি ভিডিওটা সেই দিনে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাও একটুখানি থেমেছে বলে ভিডিওটা করতে পারছি। আর আজকে ইউটিউবের কালারের আমি পাঞ্জাবি পরেছি, মানে লাল কালার। বৃষ্টি পড়ছে যেই দিনে আমি ভিডিও করছি, আর যেই দিনে পোস্ট করবো সেই দিনকার হচ্ছে জামাই ষষ্ঠী, মানে আজকে হলো জামাই ষষ্ঠী। তোমরা এখন ভিডিওটা যে দেখছো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবে যাতে ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যায়। আর জামাই ষষ্ঠীর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা।